কি? ওই অভদ্র মহিলার এত বড় সাহস আমার বাড়িতে এসে হুমকি ধুমকি দিয়ে যায়? সে কি জানে না এটা কার বাড়ি? এটা রিনা খানের বাড়ি। শুধু মুরব্বী মানুষ দেখে তাকে কিছু বলিনি, নয়তো আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। তুই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলি না কেন? শত্রুকে কখনো সম্মান দিতে হয় না, আর শত্রুকে কখনো ছোট করে দেখতে হয় না। মা, আমার মনে হয় না সে আর আমাকে আসিফের সঙ্গে মিশতে দিবে। ওই অভদ্র মহিলা তোর আর আসিফের কিছুই করতে পারবে না। তুই কিন্তু একেবারে হাল ছাড়বি না, তাহলে কিন্তু আমরা যে প্রতিশোধটা নেব না সেটা নিতে পারবো না। শোনো মা, তুমি কিন্তু ভুলে যাও না আমি কিন্তু রিনা খানের মেয়ে। তুই শুধু দেখ ওই অভদ্র মহিলার কি হাল করি আমি। মা, যা করার একটু তাড়াতাড়ি করো, লেবু বেশি চটকালে কিন্তু তিতা হয়ে যায়। তুই কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি ওই অভদ্র মহিলার বাসায় যাব। যদি কোনো উল্টা পাল্টা দেখি না, তাহলে এক থাপ্পড় দিয়ে 32টা দাঁত আমি ফেলে দেব। মা, আমার মনে হয় না এটা তো সহজ হবে। যে মহিলা অপরিচিত একজনের বাসায় তো হুমকি দিয়ে যেতে পারে, সে কিন্তু বোকা না। ঠিক আছে, আমিও দেখে আসি ওই মহিলা কতটুকু ডেঞ্জারাস। আমার সাথে পারবে? এই কি কথা বলছে? যা বলছি সত্যি কথা তো বলছি। ও সত্যি কথা শুনে গায়ে ফোসকা পড়ে গেছে না? ও আচ্ছা, আপনি তাহলে সেই অভদ্র মহিলা যে আমার বাড়িতে যে আমার মেয়েকে আজে বাজে কথা বলে আসছে। হ্যাঁ, আমি কি আমার মেয়েকে আপনার জামাইয়ের পেছনে লেলিয়ে দিয়েছি? অবশ্যই অবশ্যই আপনি আপনার মেয়েকে আমার মেয়ের জামার পিছনে লেলিয়ে দিয়েছেন। মুখ সামলে কথা বলবেন আপনি, তা না হলে এক থাপ্পড় দিয়ে আপনার 32টা দাঁত আমি ফেলে দেব। তো বড় কি বলেন আপনি? আপনার সাহস তো মন্দ না, আপনি আমার সামনে আমার মায়ের দাঁত তুলে দেন তাও থাপ্পড় দিয়ে। তোমার মা আমার বাসায় গিয়ে উল্টা পাল্টা কথা বলে এসেছে, এতে কি আমার মান সম্মান যায়নি? আমার মা তো কোনো মিথ্যা কথা বলেনি। আমার স্বামী যে আপনার মেয়ের রুমে যে কি করে তা কি কখনো জানতে চেয়েছেন? তুমি তো খুব ছোট মনের একটা মানুষ, একটা অসভ্য মেয়ে। আমার মেয়ে তার ফ্রেন্ডের সাথে কথা বলবে, সেই কথা আমাকে কান পেতে শুনতে হবে? এখন তো আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি নিজে আপনার মেয়েকে আশকারা দিয়ে মাথায় তুলেছেন। না হলে আপনার মেয়ে কিভাবে অন্য একজনের সাথে প্রেম লীলা খেলে, তাও আবার নিজের বাসায়? তুমি তো ভারী বেয়াদব মেয়ে। এই তোমাদের মতো মেয়েদের জন্যই স্বামীরা অন্য মেয়ের প্রতি আকৃষ্ট হয়। আমি বেয়াদব আর আপনি হচ্ছেন ডাইনি। আপনার মতো ডাইনির মারা নিজের মেয়েদের অন্যের সংসার নষ্ট করার জন্য লেলিয়ে দেয়। আবার হ্যাঁ, আপনার বেয়াদব বৌমা আমাকে অপমান করছে আর আপনি কিছু বলছেন না? এক মিনিট আপা, আমাকে এক মিনিট ফ্লোর দেন। বৌমা খুব বেড়ে গেছো, হলজা করে এত বড় হয়ে গেছো তোমার, তাই না? মাকে পাশে থেকে বেশি বড় হয়ে গেছো তোমার কলিজা না? এত সাহস তোমার হয় কেমনে? কত বড় সম্মানী মানুষ জানো? এক নামে রিনা খানকে সবাই চিনে, পুরো বাংলা চলচ্চিত্র চলতেছে তার নামে, আর তুমি তাকে অসম্মান করতেছো কেন? আম্মা, আপনার এই সম্মানী ব্যক্তি যে আপনার সামনে আমার মাকে আর আমাকে অপমান করতেছে, সেটা কি আপনি চোখে দেখতেছেন না? আপনার কাছে কি আপনার ছেলের বউয়ের সম্মানের কোনো মূল্য নেই? আপা, আমি ভাবছিলাম আপনার ছেলের সাথে আমার মেয়ের আরেকটি বিজ্ঞাপন করব, কিন্তু না, কেন? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর আপনার কোনো বিজ্ঞাপন প্রচার করব না। কেন আপা, কি বললেন? এটা শোনার পর তো আমার বুক ধরফর করতেছে। এইভাবে বলবেন না আপা, আমার ব্যবসা করে লাঠি উঠে যাবে। লাঠি উঠুক, তাতে আমার কি? আমি আর আপনার চামেলি ক্রিমের কোনো প্রচারণা করব না। আপা, একটু শান্ত হন, একটু ফ্লোর দেন আমাকে, দেখেন আমি কি করি। এই বোমা, বিয়াদব হয়ে গেছে বেশি। মাফসাও, আপার পায়ে ধরে, আচ্ছা পায়ে ধরে লাগবে না, মুখে বলো। মাফসাও, আপার কাছে মাফসাও। পারবো না। না, চলো চলো। দেখেছেন আপনার বউটা কত বড় বেয়াদব? কি বলবো আপা, দুঃখের কথা, আপনি তো মাত্র একটুখানি দেখলেন বিয়াদবি। আমি তো জন্ম থেকে জ্বলতেছি।